মেঘালয়ের পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে হাওড় অঞ্চলের কয়েক হাজার হেক্টর বোরো ফসল। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরফুদ্দিন জীবন। জীবন, আপনার কাছে জানতে চাচ্ছে যে কি পরিমাণ ফসল তলিয়ে গেছে এবং যদি টাকার অঙ্কে হিসাব করি পরিমাণটা কেমন হতে পারে এবং কৃষি বিভাগ কি কোনো ক্ষতিপূরণ দিবে কিনা বলেছে বা এর সমাধান কি বলছে? ধন্যবাদ। কিশোরগঞ্জের হাওড়ের কৃষকদের কথা যদি বলি, গত দুদিন কিন্তু হাওড়ে রোদ ছিল, কিশোরগঞ্জে পুরো একদম রোদ ছিল, যার কারণে কৃষকরা একটু স্বস্তি বোধ করছিলেন। কিন্তু আজকে যেটি আমরা দেখেছি, ভোর রাত থেকেই কিন্তু পুরো জেলাতেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির সাথে সাথে বাড়ছে পানি। একই সাথে যে গত দুদিন যে বৃষ্টিপাত না থাকলেও হাওড়ের যে নদ নদী ছিল, সেই নদ নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিশোরগঞ্জের হাওড়ের যে উঁচু এলাকার কিছু জমি ছিল সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কিশোরগঞ্জের হাওড়ে প্রায় 7,000 হেক্টর ফসলি জমি কিন্তু তলিয়ে গেছে এবং একই সাথে কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তারা কৃষি ক্ষতিপূরণ বাবদ যারা কৃষক রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন, তাদের একটা তালিকা করছেন। ওই তালিকা মন্ত্রণালয়ে প্রেরণের মাধ্যমেই তাদেরকে আর্থিক সহায়তার আশ্বাস দিচ্ছেন। একই সাথে এখানে যারা কিছু ধান তুলেছেন কিন্তু সেই ধানটা নষ্ট হয়ে গেছে, তাদেরকেও সেই ক্ষতিপূরণের আওতায় আনবে বলে কৃষি বিভাগ জানিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে কিশোরগঞ্জের যে নদ নদী, সেখানে দ্রুতই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং সেই পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অনেক জমি কিন্তু তলিয়ে যাচ্ছে। একই সাথে আমি যদি আরেকটা কথা বলে রাখি, কৃষকরা যে হতাশাটাই ভুগছেন, একদিকে হলো শরফ, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বিস্তীর্ণ হাওর বিলাঞ্চলে নতুন শঙ্কা দেখা দিয়েছে। নাটোরের চলনবিল থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া 2 অঞ্চলেই পাকা বোরো ধান এখন পানির হুমকিতে। নাটোরে আত্রাই নদী সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলনবিল অঞ্চলে ফসল রক্ষায় জরুরি বাঁধ নির্মাণ করা হয়েছে। তবে পানি বাড়তে থাকলে প্রায় 10,000 হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা, তিতাস, লঙ্ঘন ও ধলেশ্বরী নদীর পানির উচ্চতা বেড়ে হাওড়ে ঢুকে পড়েছে। এতে নাসিরনগর সহ কয়েকটি উপজেলায় অন্তত 80 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। অনেক জায়গায় কোমর পানিতে নেমে ফসল রক্ষার চেষ্টা করছেন কৃষকরা। খুব কষ্ট করে আমরা ধান উড়াইতেছি, অনেক ধান থাকবো ফাইনাল চলে উড়াইতে না বলতে কিস্তি মিস্তি তুললা এই ফসলগুলা করছি। 9 কানে জমিনের মাধ্যমে 1 কানে জমিনও কাটতে পারছি না। প্রায় 600 বিঘা জমি, ধান পানির কিছুটা নিচে, মানে কাটার উপযোগী অবস্থায় আছে, তো কিছুটা নিচে আছে। তো সেটা কর্তন চলছে। আমাদের কৃষি অফিসার সহ অন্যরা সেখানে সরজমিন পরিদর্শন করে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন যাতে কম্বাইন হারভেস্টার যেখানে কাটতে পারছে না সেইগুলোতে যেন লোক নিয়ে কাটতে পারে। এবং তারা জানিয়েছে যে বৃষ্টি যদি আজ কালকের মধ্যে থেমে যায় তাহলে ধান কাটা আশা করা যায় কোনো সমস্যা হবে না। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, এখন পর্যন্ত কি পরিমাণ ধান কাটা হয়েছে বা প্রশাসন এ বিষয়ে কি বলছে? সৌদা, ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের কাছে এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হচ্ছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং পাশাপাশি যে টানা বৃষ্টির কারণে কিন্তু এখন কৃষকদের মধ্যে এক রকমের দুশ্চিন্তা কিন্তু কোনোভাবেই কিন্তু কাটছে না। এখন কৃষকরা বিশেষ করে এই ধান কেটে নেওয়া তাদের কাছে একেবারেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন শ্রমিক সংকট,
শ্রমিক তেমন পাওয়া যাচ্ছে না। অন্যদিকে যেটি আধুনিকভাবে যে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হয়, সেই মেশিনও কিন্তু পানির জন্য কিন্তু অর্থাৎ জমিতে আসতে পারতেছে না, ফলে কিন্তু কৃষকদের মধ্যে কিন্তু এক প্রকার দুশ্চিন্তা কাজ করছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে বিশেষ করে কৃষকদের এই সারা বছরের যে বোরো মৌসুমের যে ফসল, আসলে এই ধানের দিকে তারা সারা বছর কিন্তু আসলে তারা তাকিয়ে থাকে যে এই ফসল দিয়ে তারা পুরোটি বছর চলবে, কিন্তু সেখানে এই টানা বৃষ্টি এবং পাহাড়ি ডলে কিন্তু তাদের এই ফসল কিন্তু এখন গড়ে তোলাটাই কিন্তু এখন দায়ী হয়ে দাঁড়িয়েছে। আমরা যিনি উপপরিচালক ডক্টর মুস্তফা ইমরান হোসেন, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, ইতিমধ্যে তারা বিশেষ করে তারা যেটি জানিয়েছেন যে 50 ভাগের অধিক ধান কাটা হয়ে গেছে এবং বৃষ্টি কমতে থাকলে হয়তো বা পানিও কমে যাবে এবং সেই সাথে কৃষকরা ধান তারা কাটতে পারবে বলে কিন্তু তারা আমাদেরকে কিন্তু জানিয়েছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, ক্ষতিগ্রস্ত কৃষকদের আসলে তালিকাও কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়। অর্থাৎ যদি বৃষ্টিপাত না হয় কিংবা পানি চলে যায়, সেই ক্ষেত্রে হয়তো বা সহজে হয়তো বা কৃষকরা তারা তাদের ধানগুলো কাটতে পারবে। সৌদা, ধন্যবাদ আপনাকে।